প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক সুন্দর একটি ওয়েদার, খুব সুন্দর একটি দিন। এই সুন্দর দিনে খুব সুন্দর একটি জায়গাতে ভালো একটি পয়েন্ট, যে পয়েন্টটি গাজীপুর সিটি কর্পোরেশনের একটি প্রাণকেন্দ্র, একদম মেন পয়েন্ট টঙ্গী স্টেশন রোড। এটি হচ্ছে টঙ্গী বাজারের পাশে, টঙ্গী রেল স্টেশনের পাশে এবং বিশ্ব ইজতেমা, যেখানে পৃথিবীর সকল মুসলমান নরনারী আমাদের এখানে বৎসরে একবার ইজতেমার জন্য চলে আসেন। আপনারা সবাই এই ইজতেমার মাঠের সাথে পরিচিত। সেই ইজতেমার মাঠের সন্নিকটে টঙ্গী স্টেশন রোড, যেখানে রয়েছে মেট্রো রেলের স্টপেজের পয়েন্ট, যেখানে এখন পরিকল্পিতভাবে এখানে একটি মেট্রো রেলের স্টপেজ হবে টঙ্গীবাসীর জন্য। এটা আপনারা মোটামুটি পেপার পত্রিকায় দেখেছেন, নিউজে দেখতেছেন। তো দর্শক, এই টঙ্গী প্রাণকেন্দ্র, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র মেডিকেল এলাকা, এখানে রয়েছে টঙ্গী সরকারি মেডিকেল, সাবেক বর্তমানে শহীদ আহসানুল্লাহ মাস্টার 250 শয্যা মেডিকেল, রয়েছে ফাতেমা মেডিকেল এবং রয়েছে এখানে আবেদা মেডিকেল ও টঙ্গী মডেল থানা সহকারে সব ধরনের মানুষের প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো। দৈনন্দিন জীবনে মানুষ, টঙ্গী গাজীপুরের মানুষ সবাই এই স্টেশন রোডমুখী, যেখান থেকে চলে গেছে একটি নরসিংদী হাইওয়ে সড়ক ঘোড়াশাল সিলেট হয়ে। এদিক দিয়ে চতুর্দিকে যোগাযোগ ব্যবস্থা একদম সহজ। আপনারা এই যে দেখা যাচ্ছে শহীদ আহসানুল্লাহ মাস্টার মেডিকেল, এটি 250 শয্যা সরকারি মেডিকেল। এই সরকারি মেডিকেলের পাশ দিয়ে এখান থেকে সোজা আপনাদেরকে নিয়ে আমি চলে যাব মাজু খান বাজারের সন্নিকটে, যেখানে আমি আপনাদেরকে একটি 5 কাঠার প্লট দেখাবো। রাস্তার পাশে খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ, একদম আবাসিক পরিবেশের মধ্যে। তো বন্ধুরা, চলুন আমরা রাস্তার আশেপাশে কি কি প্রতিষ্ঠান রয়েছে এগুলো দেখার চেষ্টা করি এবং যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত ভালো সেই এলাকা তত বেশি উন্নত, আপনারা জানেন। তো দর্শক, যারা দেশ ও দেশের বাহির থেকে যে অবস্থাতে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এই যে দর্শক, থানা রোড দেখালাম, এই থানা রোড দিয়ে আপনারা চলে যেতে পারবেন জয়দেবপুর। এখান দিয়েও রয়েছে একটি হাইওয়ে সড়ক এবং এই যে স্যানোফিয়া একটি মেডিসিন কোম্পানি স্টেশন রোড, এমপি সাহেবের এলাকা, শহীদ আহসানুল্লাহ মাস্টার সাহেবের নিজস্ব এলাকা। এই এলাকাতে প্রচুর পরিমাণে মিল কারখানা, গার্মেন্টস এবং মেডিকেল সহকারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। এখন আমরা আপনাদেরকে স্টেশন রোড থেকে আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতুর উপর দিয়ে আপনাদেরকে নিয়ে চলে যাব মাজু খান। তার আগে আমি আপনাদেরকে আশেপাশের যেই প্রতিষ্ঠানগুলো এবং যেই স্পটগুলো রয়েছে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি পুনরায় রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এই যে দেখা যাচ্ছে টঙ্গী রেলওয়ে জংশন, এই যে এটি হচ্ছে টঙ্গী রেলওয়ে জংশন। এখান থেকে আপনারা চলে যেতে পারবেন সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহের দিকে। এখান থেকে আপনারা চতুর্দিকে মুভ করতে পারবেন রেলওয়ে স্টেশন, রেলওয়ের মাধ্যমে, এবং পাশাপাশি পেয়ে যাবেন আপনারা মেট্রো রেল। টঙ্গীবাসী ভাগ্যবান, মেট্রো রেলও পাবে এবং রেল আগের থেকেই, রেলের জংশন এখানে রয়েছে একটি প্রাণকেন্দ্র উত্তরার পাশে, ঢাকার সন্নিকটে, একদম সন্নিকটে আজকের এই জমিটির অবস্থান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই রেলওয়েটি ঢাকার দিকে চলে গেছে এবং এটি তো পরিপূর্ণ শহর, টঙ্গী শহর আপনারা চিনেন। এই যে হাতের বামে ঘরগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে রয়েছে একটি 60 ফিটের রাস্তা, যেটি জয়দেবপুর চৌরাস্তা থেকে, অর্থাৎ জয়দেবপুর থেকে সোজা শিববাড়ি থেকে ঢাকার দিকে চলে যাবে এই রাস্তাটি। এটি একটি মহাসড়ক, এটার কাজ চলমান রয়েছে। রেলওয়ের কাজ শেষ করেই এই রাস্তাটির কাজ সম্পন্ন করা হবে, যেহেতু রাস্তাটি একদম দৃশ্যমান, শিববাড়ির থেকে টঙ্গী পর্যন্ত দৃশ্যমান, বনমালা পর্যন্ত। তারপর থেকে কাজ এখনও বাকি রয়েছে। তো দর্শক, আমরা চলে আসছি আপনাদেরকে নিয়ে মাজু খান বাজারে। এই যে মাজু খান বাজার দেখতে পাচ্ছেন, এই সেই জায়গা যেখানে আমরা আপনাদেরকে 5 কাঠার প্লট দেখাবো। এই মাজু খান বাজারের পাশেই আপনাদেরকে 5 কাঠার একটি সুন্দর প্লট দেখাবো, একদম সিসি ঢালাই করা রাস্তার পাশে। এই বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার। আমরা শুধু হাইওয়ের উপরে, এটি হচ্ছে মাজু খান বাজার, নরসিংদী হাইওয়ে রোড। এই হাইওয়ের উপরে আশেপাশে শুধু আপনাদেরকে স্পটগুলো দেখাচ্ছি। এই মাজু খান বাজারটি বিশাল বড় একটি বাজার,
ভিতরের দিকে অনেক বড় বাজার, পাশেই রয়েছে আর একটু সামনে গেলেই রয়েছে মীরের বাজার। আপনারা জানেন মীরের বাজারও বিশাল বড় বাজার রয়েছে। এখানে খ্রিস্টানদের একটি হাসপাতালও রয়েছে, যে হাসপাতালটি আপনারা চিকিৎসা সেবা পেতে পারেন একদম আপনাদের প্লটের সামনেই। এবং এই যে আশেপাশে রয়েছে বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, কার্টন ফ্যাক্টরি। আমি আপনাদেরকে বেশ কয়েকটি ফ্যাক্টরি দেখানোর চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের জমিতে কিভাবে যেতে হবে আপনারা বুঝতে পারবেন। আমাদের সহযোগিতা ছাড়াও আপনারা জমিটা ভিজিট করে আসতে পারবেন। এই যে দেখা যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, কত সুন্দর চমৎকার লোকেশনের মধ্যে এই জমিটির অবস্থান। দর্শক, আমরা চলে আসছি মাঝুখান বাজার থেকে পূর্ব দিকে পায়ে হেঁটে আরও 2 মিনিট। এখানে রয়েছে মাঝুখান প্রাইমারি স্কুল, রয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয়, যে জোহরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়, রয়েছে গার্মেন্টস। সবচাইতে মজার ব্যাপার, এখানে ফেমাস গাজীপুরের মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ এইখানে রয়েছে একটি সুইট ফ্যাক্টরি। আমি আপনাদেরকে সুইট ফ্যাক্টরিটাও দেখাবো। এই যে এটাই হচ্ছে মাঝুখান প্রাইমারি স্কুল। এই অঞ্চলের সকল বাচ্চাদের এই একমাত্র স্কুল। অনেক আগে থেকে, 100 বছর আগে থেকে এই স্কুলটি এখানে স্থাপিত হয়েছে। খুব ফেমাস নামকরা একটি জায়গা মাঝুখান প্রাইমারি স্কুলের সামনে। আপনারা ঢাকা থেকে আসলে স্টেশন রোড থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন এইখানে মাঝুখান স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলের সামনে এসে নামবেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লটটিতে যেতে হবে। আপনারা খেয়াল করেন, এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটি নরসিংদী হাইওয়ে সড়ক। এখান থেকে আর 1/2 কিলোমিটার সামনে গেলেই মীরের বাজার। তার অনেক আগে আমরা আপনাদেরকে এই সুইট ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা একটি মিষ্টি ফ্যাক্টরি, আপনারা অনেকেই জানেন না। এই যে হাতের ডানে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে, এটি একটি সুইট ফ্যাক্টরি। এই সুইট ফ্যাক্টরির পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই যে একটি বাড়ি, কত সুন্দর। এখানে প্রচুর ভাড়ার চাহিদা, যেহেতু প্রচুর পরিমাণে গার্মেন্টস এলাকা এবং বাজার সন্নিকটে থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ ভাড়া চলে। এবং এলাকাটি স্বয়ংসম্পূর্ণ একটি নিরিবিলি আবাসিক এলাকা। যদিও প্রচুর মানুষ বসবাস করে, প্রচুর ভাড়া চলে, তারপরেও এলাকাটি একদম শান্তিপূর্ণ একটি এলাকা। এখানে প্রচুর মানুষজন বসবাস করে, প্রচুর কর্মসংস্থান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস এবং বাজার এই এলাকার জন্য ফেমাস। ইন্ডাস্ট্রিয়াল জোন মাঝুখান, আপনারা যারা জানেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে কোথায় কত সুন্দর জায়গায় জমি দেখাচ্ছি। এই যে একটি মসজিদ, আমরা চলে আসছি। এই যে দেখা যাচ্ছে একটি কার্টন ফ্যাক্টরি। এখানে খুব সুন্দর আবাসিক পরিবেশ, একদম স্বয়ংসম্পূর্ণ শান্তিপূর্ণ একটি এলাকা, একদম ইন্ডাস্ট্রিয়াল জোন। খুব সুন্দর সুন্দর বাড়ি এখানে গড়ে উঠতেছে। যারা শৌখিন মানুষ তারা এখানে ঘরবাড়ি করতেছে নিজেরা থাকার জন্য। আসলে যারা নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করেন তারা একটু মেন রোড থেকে কোয়ার্টার কিলো ভিতরে গিয়ে বাড়ি করেন। আজকের আমাদের এই প্লটটি মেন রোড অর্থাৎ নরসিংদী হাইওয়ে থেকে কোয়ার্টার কিলো অর্থাৎ পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট সময় লাগে প্লটটিতে যেতে। আমি আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সরেজমিনে আসলে দেখতে পারবেন। খুবই চমৎকার এই এরিয়া, যেখানে পরিবেশ রয়েছে, যেখানে রয়েছে কর্মসংস্থান, সেটিই হচ্ছে উন্নত এলাকা। তো দর্শক, এটি হচ্ছে কোদাবো মৌজা, মাঝুখান কোদাবো এলাকা। এবং এই এলাকাটি এক নামে পরিচিত, সিঙ্গারার টেক নামে। আপনারা এই এলাকাতে যে কারোরে জিজ্ঞাসা করলে চলে আসতে পারবেন, সিঙ্গারার টেক। তো বন্ধুরা, আমরা মোটামুটি চলে এসেছি আজকের এই প্লটটির পাশে। এই যে কত সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটির পরেই আমরা পেয়ে যাব আজকের আমাদের 5 কাঠার সেই আকর্ষণীয় প্লটটি, যেখানে রয়েছে সিসি ঢালাই করা রাস্তা। এই রাস্তাটি 16 ফিটের একটি রাস্তা, এখান পুরোপুরি সুন্দর কমপ্লিট একটি রাস্তা। এই যে দর্শক, আপনারা ফলো করেন, হাতের বামে আমরা যে প্লটটি খালি প্লটটি দেখাবো, এটি আজকের আমাদের প্লটটি এত সুন্দর চতুর্ভুজ আকৃতির একটি প্লট, যে কারো দেখলে পছন্দ হয়ে যাবে। এবং এলাকার পরিবেশ এত সুন্দর, গ্রাম্য পরিবেশ, গাছপালায় সবুজে ঘেরা, স্বয়ংসম্পূর্ণ। মনে হচ্ছে যে দেখলে যে এটি একটি সবুজের পর্দা। তো দর্শক, এই সবুজের পর্দার মাঝে লুকিয়ে আছে এত সুন্দর একটি জমি, যে জমিটি বিক্রি হবে। আপনারা অবশ্যই দেখবেন, আপনারা সরজমিনে এসে যখন দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে। এই যে দেখা যাচ্ছে একটি 6 ফিটের রাস্তা, ভিতরে একটি বাড়ি হচ্ছে, তাদের পার্সোনাল একটি রাস্তা, এবং চতুর্পাশে ডিমার্কেশন করা, জমিটির পাশে চতুর্দিক
কমপ্লিট রয়েছে, বাউন্ডারি করা। আপনারা আসলেই দেখতে পারবেন, রয়েছে বেশ কয়েকটি ভালো ভালো ফলের গাছ, যেমন জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের ফলের গাছ জমিটির মধ্যে রয়েছে এবং সবগুলো ফলবান বৃক্ষ, রানিং ফল হচ্ছে বর্তমানে। আপনারা এখন আসলে দেখতে পারবেন। উত্তরমুখী এই প্লটটি, স্কোয়ার এই প্লটটি, চতুর্পাশে ডিমার্কেশন করে দেখা গেছে জমিটির পরিমাণ হচ্ছে 5 কাঠা। কিছুটা জমি রাস্তায় কমে যাবে, আনুমানিক কয়েক পয়েন্ট জমি, বেশি কমবে না, হয়তোবা 15-20 পয়েন্ট জমি কমে যেতে পারে। যাই হোক দর্শক, এই প্লটটি 5 কাঠার প্লট আমরা প্যাকেজ মূল্যে সেল করব, সরাসরি মালিকের নির্ধারিত রেটে। মালিক নির্ধারিত যে রেট নির্ধারণ করেছে সেই রেটে এটা সেল করা হবে। আপনারা প্রয়োজনে যদি আপনাদের জমিটি পছন্দ হয় ভিজিট করেন, ভিজিট করার পরে আপনাদের ভালো লাগলে, দাম দর ভালো লাগলে আপনাদেরকে সরাসরি মালিকের সাথে কথা বলিয়ে দেওয়া হবে। যেহেতু মালিক দেশের বাইরে থাকে, এই জমিটির মালিক খুবই ভালো মানুষ। অবশ্যই আপনাদের সব কিছু পজিটিভ হলে মালিকের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেওয়া হবে। তো দর্শক, এই সুন্দর লোকেশনে এই জমিটি একমাত্র ভাগ্যবান যারা, তারাই ক্রয় করতে পারবেন। আপনারা সুন্দরভাবে একটি বাড়ি করতে পারবেন এখানে 4 ইউনিটের, এবং নিজেরা বসবাস করতে পারবেন, পাশাপাশি রানিং ভাড়া দিতে পারবেন। এখানে প্রচুর ভাড়ার চাহিদা। আপনারা এখন ঘর বাড়ি করলে এখনই ভাড়া দিতে পারবেন রানিং। যেহেতু নরসিংদী হাইওয়ে থেকে মাত্র কোয়ার্টার কিলো দূরত্বে এই জমিটির অবস্থান। দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, জমিটিতে পায়ে হেঁটে আসতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে নরসিংদী হাইওয়ে থেকে, অর্থাৎ সুইট ফ্যাক্টরির পাশ থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন। দর্শক, জমিটির দাম আমরা নির্ধারণ করিনি, জমিটির দাম নির্ধারণ করেছে স্বয়ং জমির মালিক। জমিটির দাম প্যাকেজ মূল্য, 5 কাঠা কাগজে জমি রয়েছে, হয়তোবা রাস্তায় 19-20 কম হতে পারে। জমিটির দাম নির্ধারণ করা হয়েছে 95 লক্ষ টাকা ফিক্সড, একদম প্যাকেজ মূল্য 95 লক্ষ টাকা। যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এবং ভিজিট করুন। ভিজিট না করলে আপনারা জমিটির সৌন্দর্য বুঝতে পারবেন না, অবশ্যই ভিজিট করতে হবে। এবং কত সুন্দর এলাকার মধ্যে জমিটি, ঢাকার একদম সন্নিকটে। আপনারা চলে আসুন। তো দর্শক, আজকের এই ভিডিওটি আপনারা এই জমিটির স্কোয়ার ফিটের যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর চতুর্ভুজ আকৃতির জমি সহজে খুঁজে পাওয়া যায় না। তো দর্শক, বিদায় নিব, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।